नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। सुधी सज्जन मंडली ममतामयी मातृमंडली आज के এই শুভ সন্ধ্যায় আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানকার যারা অর্গানাইজার রয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। শিল প্রভুপাদ সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রতিষ্ঠা করেছেন। আজকে একটা শুভ তিথি, অষ্টমী তিথি, গোপাষ্টমী এবং সেই সঙ্গে জগদ্ধাত্রী পূজা এবং এই দামোদর মাসের শুক্ল অষ্টমী তিথি। এই মাসকে বলা হয় কার্তিক মাস, দামোদর মাস, নিয়ম সেবার মাস, ঊর্জাব্রত এবং বলা হয় হরি শরণ উৎসব। অনেক ভিন্ন ভিন্ন নামে বলা হয়। 12টা মাস, 12টা মাসে বছর না 13টা মাসে বছর? হ্যাঁ, 12 মাসে বছর, 3 বছর অন্তর 1 মাস করে বাড়ে, যেটাকে বলে মল মাস, অধিক মাস বা পুরুষোত্তম মাস। তাই 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ বলে বলা হয়েছে। বৈশাখ মাস, মাঘ মাস আর হচ্ছে কার্তিক মাস। বৈশাখ মাসে যদি আপনার বাড়ি রাস্তার পাশে হয়, বৈশাখ মাসে আপনি জল খাওয়াবেন লোককে। জল দানের মাহাত্ম্য বলা হয়েছে। জল দান করবেন পথিককে। জলের প্রয়োজন, জলের ধারা তুলসীতে, জলের ধারা শিবের মাথায়, শিবলিঙ্গে, সব জল দানের মাহাত্ম্য। মাটিতে গরম জুতো দান করতে পারেন লোককে। আর পাখা দিতে পারেন, তবে হ্যান্ড ফ্যান তো চলে না এখন, হাত পাখা চলে না। সিলিং ফ্যান দিলে ভালো, এসি দিলে আরো ভালো। এসব বৈশাখ মাসের সেবা বৈশাখ মাহাত্ম্যে দেখা যায়। মাঘ মাসে স্নান করবেন। আপনাদের রয়েছে গঙ্গা। এই গঙ্গা আমরা সহজে পেয়ে গেছি। এই গঙ্গা নিয়ে এসেছেন ভগীরথ 5 পিঁড়ি তপস্যা করে। সগর মহারাজের 2 স্ত্রী ছিল। এক স্ত্রী হচ্ছেন কেশিনী, দ্বিতীয় স্ত্রী হচ্ছেন সুমতি। ভাগবতমে 9ম স্কন্ধে ইতিহাস পাওয়া যায়, গঙ্গার ইতিহাস। এক স্ত্রীর ছিল একজন ছেলে, তার নাম মনে রাখবেন অসমঞ্জস্য। আরেক স্ত্রীর ছেলে ছিল মাত্র 60,000 ছেলে ছিল, বেশি না, 60,000 ছেলে। অসামঞ্জস্য ও সামঞ্জস্য ছিল না। তাকে রাজা রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন। বাকি 60,000 ছেলে, তখন ছিল সত্যযুগ। তিনি অশ্বমেধ যজ্ঞ করছিলেন। এক একটা অশ্বমেধ যজ্ঞে প্রচুর খরচা। তিনি সংকল্প করেছিলেন 100টা অশ্বমেধ যজ্ঞ করবেন। 99টা যজ্ঞ করেছেন, বাকি একটা। এই একটা পূর্ণ হয়ে গেলে তার জীবনের পরে তিনি স্বর্গে হয়ে যাবেন রাজা। স্বর্গের রাজাকে, স্বর্গের রাজা জোরে ইন্দ্র। ইন্দ্র কি মেনে নেবে? ইন্দ্র তখন এসে যজ্ঞ বিঘ্ন করতে শুরু করলে যজ্ঞের অশ্ব চুরি করে পালালেন। যাতে যজ্ঞ সম্পূর্ণ করা যায়, তাই সগর মহারাজ তার 60,000 ছেলেকে পাঠালেন। সারা ব্রহ্মাণ্ড চষে বেরিয়েছেন, যজ্ঞের অশ্ব পাওয়া যায়নি। খুঁজে খুঁজে পাওয়া গেল, আপনারা জানেন গঙ্গা সাগর। গঙ্গা যেখানে সাগরের সঙ্গে মিলিত হয়েছে, তখন গঙ্গা সাগর ছিল না। সেখানে কপিল দেবের আশ্রম ছিল। কপিল দেব বসে তপস্যা করছিলেন। ইন্দ্র পালাতে না পেরে যজ্ঞের অশ্বটি কপিল দেবের আশ্রমে বেঁধে রেখে চলে গেলেন।
60,000 ছেলে অশ্বটি খুঁজে পেয়েছেন। কোথায় পেয়েছেন? কপিল দেবের আশ্রমে। মনে করলেন এই সাধু বাবা ইনি হচ্ছেন চোর, ঘোড়া চুরি করে পালাতে না পেরে এখন ধ্যানে বসে গেছে। মারো একে, মারো, কাটো। 60,000 ছেলে ধেয়ে এসেছিল সেই কপিল দেবকে মারার জন্য। কপিল দেব ছিলেন ভগবানের অবতার। তার প্রতি অপরাধ দরুন নিজের দেহের আগুনে তারা পুড়ে মারা গেল। 60,000 ছেলে সমাপ্ত। আর কজন ছেলে আছে? একটা ছেলে ছিল, তাকে নির্বাসন দিয়েছিল, তাকে ফিরিয়ে আনলেন বাবা সগর। মনে রাখবেন কি নাম? সগর। সগর মহারাজ কপিল দেবের চরণে পতিত হয়ে ক্ষমা চাইলেন। আমার এই ঝিলঝিলটা বন্ধ করতে হবে বলেছি, হ্যাঁ ঠিক আছে। তো সগর মহারাজ কপিল দেবের কাছে ক্ষমা চাইলেন, আমার এই 60,000 ছেলেদের উদ্ধার কিসে হবে? মহতের চরণে অপরাধ করার ফলে তারা মারা গেছে। তখন কপিল দেব বললেন, স্বর্গ থেকে যদি তুমি গঙ্গা আনতে পারো, সেই গঙ্গা যখন এই তোমার ছেলেদের ছাই বর্ষার উপরে বয়ে যাবে, গঙ্গা জলের স্পর্শে তাদের উদ্ধার হবে। সগর মহারাজ ছেলের উপরে রাজত্ব দিয়ে তিনি গেলেন গঙ্গাকে আনতে, তপস্যা করতে। তার জীবনে তপস্যা শেষ করেও গঙ্গাকে আনতে পারেননি। তিনি তার ছেলে, মনে রাখবেন অসামঞ্জস্য, যার কোনো সামঞ্জস্য ছিল না, তাকে দায়িত্ব দিয়ে গেলেন, তুমিও তোমার ছেলেকে রাজত্ব দিয়ে তুমি তপস্যা করো, গঙ্গাকে আনার চেষ্টা করো। সগর মহারাজ পারেননি। অসামঞ্জস্য তার পুত্র অংশুমানকে দায়িত্ব দিয়ে তিনি তপস্যা করেছেন, আসেননি। অংশুমানের পুত্র দিলীপ, কয় পিঢ়ি হলো? সগর, তারপরে অসামঞ্জস্য, অংশুমান, দিলীপ। দিলীপও তার জীবনে তপস্যা করে আনতে পারেননি। দিলীপের পুত্র ভগীরথ তার পুত্রকে রাজ্য দিয়ে তিনি তপস্যা করে গঙ্গা দর্শন দিলেন আকাশ মার্গে। বৎস ভগীরথ, তোমার কি বাসনা আমি পূরণ করতে চাই বলো। তখন ভগীরথ বললেন, মাতা গঙ্গা, আমার পূর্বজ ভগবান কপিল দেবের চরণে অপরাধ করে তারা ভস্মীভূত হয়েছেন। তাদের আত্মার উদ্ধারের জন্য, তাদের আত্মার শান্তির জন্য মা তোমাকে মরতে আসতেই হবে, এই আমার বাসনা। গঙ্গা রাজি হলেন, দুটো শর্ত রাখলেন, যে আমি মরতে যেতে পারি, আমার দুটো প্রশ্নের সমাধান করতে হবে। বলে, কি প্রশ্ন মা তোমার? না, আমি এত উপর থেকে, স্বর্গ থেকে এই জগতে পতিত হব, আমার জলের বেগকে ধারণ করবে। মানেটা হচ্ছে এই যে আজকে বৃষ্টি হলো, দেখবেন দোতলা তিনতলা থেকে যদি বর্ষার জল নিচে পড়ে গর্ত হয়ে যায়, হয় কি না? এ স্বর্গ থেকে জল নামবেন, সেই জল যদি কোনো পাত্রে ধারণ না করে মাটি ফুটে তো নিচে চলে যাবে। ভগীরথ চিন্তা করলেন, স্বর্গের দেবীকে আনতে 5 পিঢ়ি লেগে গেল, তো স্বর্গের দেবীকে ধারণ করবে স্বর্গের কেউ? কোন দেবতাকে আবার ডাকবো যে খুব তাড়াতাড়ি আসতে পারেন? কোন দেবতা? কোন দেবতা সবাই জানেন? শিব ঠাকুর, তার নাম আশুতোষ। তার এত পিড়ি লাগে না, এত তপস্যা লাগে না, শুধু বসবেন চোখ বন্ধ করে, হাত জোড় করে বলবেন ওং নমঃ শিবায়। বলেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। একদম মন ধ্যান দিয়ে যদি আপনি ওং নমঃ শিবায় ডাকেন এবং বেলপাতা ফুল দিয়ে যদি একটু অভিষেক করেন, শিব ঠাকুরের দর্শন পাবেন। শিব এসে বললেন, ভগীরথ, তোমার কি বাসনা খুলে বলো। বলছে, বাবা ভোলানাথ, আমার পূর্বজরা কপিল দেবের চরণে অপরাধ করে তারা ভস্মীভূত হয়েছেন,
তো তাদের উদ্ধারের জন্য আমি তপস্যা করে, আমার 5 পিঢ়ি তপস্যা করে মা গঙ্গাকে আনয়ন করার ব্যবস্থা করেছি। মায়ের প্রশ্ন হচ্ছে তার বেগকে ধারণ করবে, তাই কৃপা করে যদি আপনি মা গঙ্গার বেগ ধারণ করে আমি কৃতার্থ হই। শিব বলেন তথাস্তু। গঙ্গা জানতে পারলেন আমার বেগ কে ধারণ করবে, কে ধারণ করবে? ভোলানাথ শিব। গঙ্গার মনে একটু অহংকার এসে গেল, দেখা যাক শিবের কত ক্ষমতা, আমি এমন জোরে উপর থেকে পড়ব শিবকে নিয়ে পাতালে চলে যাব। শিব কিন্তু সাধারণ ব্যক্তি না, শিব দেবতা নয়। কিন্তু আমাদের বৈদিক ইতিহাসে এই তারতম্যটা একটু জানতে হবে। দেবদেবী হচ্ছেন ঈশ্বর, আপনিও বাড়ির ঈশ্বর। এক একজন দেবদেবী, আপনি আপনার ঘরের কর্তা মানে ঈশ্বর। সেরকম দেবদেবী আছেন 33 কোটি দেবদেবী, তারা এক একটা বিভাগের ঈশ্বর। ইন্দ্র বর্ষার ঈশ্বর, মা লক্ষ্মী সম্পদের ঈশ্বর আছে না, বিশ্বকর্মা শিল্পপতি, সব এক একজন ঠাকুর এক একটা বিভাগের মন্ত্রী, আর মূল মন্ত্রী হচ্ছেন কৃষ্ণ। তো তারা রয়েছেন, তারা ঈশ্বর। কিন্তু শিব ঠাকুর ঈশ্বর নয়, দেবাদি দেব মহেশ্বর, দেবতাদের উপরে, অনেক উপরে। তিনি দেবতা নন, দেবাদি দেব মহেশ্বর। মহেশ্বরের উপরে আছে পরমেশ্বর। পরমেশ্বরকে নারায়ণ, রাম, নরসিংহদেব, ভগবানের যত অবতার, আর তার উপরে সোর শব্দ অবতার, যত অবতার এসছেন ভাগবতমে বলছেন এতে চামস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন মূল ভগবান, এই ধাপে ধাপে রয়েছে। তো শিব জানতে পেরেছেন গঙ্গা আমার সঙ্গে প্রতিযোগিতা করতে চাইছেন, দেখা যাক। তো প্রথম প্রশ্ন ছিল আমার বেগ কে ধারণ করবে, সমাধান হতে চলছে। বেগ কে ধারণ করবেন? সবাই একটু উত্তর দিতে হবে প্লিজ। ভোলানাথ শিব রেডি হয়ে গেছেন। আমার দ্বিতীয় প্রশ্ন, আমার এই পবিত্রতার সুযোগ নিয়ে সবাই আমার জলে স্নান করবে, পাপ ছাড়বে, পাপ ছাড়বে, আমি পাপে ভারাক্রান্ত হয়ে যাব। আপনি জানেন না আপনারা স্নান করেন কিনা, এই মহালয়ার দিন, মহালয়ার দিন আমি কলকাতায় ছিলাম। কলকাতায় আমারও ইচ্ছা হলো মহালয়ার ভোরে একটু যাই, স্নান করে আসি। আমি দেখেছিলাম গঙ্গার 2 পাড়ে মনে হচ্ছিল যেন দ্বিতীয় কুম্ভ, এত লোক স্নান করছে, এত লোক স্নান করছে। কারণ ওইটা ছিল পিতৃপক্ষের লাস্ট দিন। পিতৃপক্ষ জানেন তো? পিতৃপক্ষ মানে আমাদের পূর্বপুরুষরা যারা ছেড়ে চলে গেছেন আমাদের, আমার বাবা, দাদু, দাদুর বাবা, দাদুর দাদু, তারাই 15 দিন আপনার ঘরের আশেপাশে ঘুরে বেড়ান। আমার পরিবারের থেকে আমি তর্পণ নেব, শ্রাদ্ধ নেব, পিণ্ড নেব, তারা আসেন। 15 দিনের লাস্ট দিন হচ্ছে, সেই জন্য ওই সময়টা পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ড দানাদি কাজ করতে হয়। তারপরে আসে দেবী পক্ষ। এই এক একটা পক্ষ মানে 15 দিন। তো এই লাস্ট দিন প্রচুর ব্রাহ্মণ তর্পণ করছেন। আমার দেখে খুব ভালো লাগলো যে আমাদের ভারতে এত ধর্মপ্রাণ ব্যক্তি রয়েছে, গঙ্গাকে সম্মান। আর গঙ্গা প্রচুর স্রোতে সবার পাপ ধুয়ে নিয়ে যাচ্ছে সেই গঙ্গা। তো গঙ্গা প্রশ্ন করলেন যে আমি পাপে ভারাক্রান্ত হয়ে যাব, আমাকে পাপ থেকে মুক্ত করবে কে? তখন ভগীরথের হৃদয়ে ভগবান অনুপ্রেরণা দিলেন যে স অন্তস্থেন গদাভৃতা, গদাধারী ভগবান বিষ্ণুকে যারা হৃদয়ে ধারণ করছেন, পরম শুদ্ধ বৈষ্ণব, সে যদি একবার ডুব দেয় তোমাকেও পবিত্র করতে পারবে। হরিবল মানে এরকম আবার ভাবেন না আমি বৈষ্ণব, আমি জলে ডুবে গঙ্গাকে পবিত্র করব। আমি আপনি ওই রকম বৈষ্ণব নই। শুদ্ধ বৈষ্ণব নারদ মুনি আদি বড় বড় মুনি ঋষিদের কথা বলা হয়েছে, যারা গঙ্গাকেও পবিত্র করতে পারেন। তো সমাধান হয়েছে দুটো প্রশ্নের। এবারে গঙ্গা আসবেন, তিনি উপর থেকে নামছেন, আর শিব বাবা তিনি ধ্যানস্থ হয়ে
জটা বিস্তার করে বসে রয়েছেন। উপর থেকে কয়েক হাজার গ্যালন জল নামছেন, ধড়াম করে পড়েছে শিবের মাথায়। শিব তো এমনি কৈলাসে থাকেন, উনি নিজেই পাথরের মতো, একটুকুও হেলদোল কিছুই হয়নি। পুরো ড্যাম বানিয়েছেন, পুরো জল শিবের জটার ভিতরে আটকে গেছেন, জল বেরোনোর রাস্তা নেই। পুরো যে ড্যাম বানিয়েছেন ড্যামে আটকে গেছেন, গঙ্গা পাক খাচ্ছেন, বেরোনোর রাস্তা পাচ্ছেন না। শিবজি মাথায় গঙ্গাকে ধারণ করেছিলেন, সেই জন্য শিবের এক নাম হচ্ছে গঙ্গাধর, গঙ্গাকে যিনি মাথায় ধারণ করেছিলেন। তো তখন গঙ্গা ক্ষমা চাইলেন, প্রতিযোগিতায় আমি ফেল, তো আমাকে ক্ষমা করুন, আমাকে বের করানোর রাস্তা করে দিন। শিব অল্পেই সন্তুষ্ট, গঙ্গার প্রতি সন্তুষ্ট হয়ে তার জটা থেকে একটা চুল ছিঁড়েছেন, একটা চুল, ওই একটা চুলের জল বেরোচ্ছে, এইটা আপনাদের এখান থেকে পাস হচ্ছে। সেই হিমালয় থেকে আস্তে আস্তে কুম্ভ প্রয়াগে মিলিত হলেন গঙ্গা, যমুনা, সরস্বতী। সরস্বতী অন্তঃসলীলা অভিশাপ প্রাপ্তা, তিনি অভিশাপ পেয়েছেন, ব্যাসদেব তাকে অভিশাপ দিয়েছেন, তাই সরস্বতী এই জগতে নেই। আছেন দুটো নদী, গঙ্গা এবং যমুনা। এই গঙ্গা যমুনা একসঙ্গে বইছে। যারা আপনারা কলকাতা সাইডে আছেন, আপনারা যদি স্নান করেন বাবুঘাট বা এধারে ঘাটে, আপনারা স্নান করবেন গঙ্গায়। হাওড়ার লোকেরা স্নান করবে ওই গঙ্গায়, তারা স্নান করবে যমুনা। শাস্ত্রে এটাই লেখা আছে, গঙ্গা যমুনা একসঙ্গে বইছে। গঙ্গাতে 100 বার স্নান করলে যা ফল পাবেন, যমুনায় একবার স্নান করলে ফল পাবেন। সেই গঙ্গা বইতে 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 তিনি আসলেন সেই কুম্ভ থেকে ধীরে ধীরে কানপুর, পাটনা, মালদা হয়ে বাংলায় ঢুকলেন। বাংলাতে ঢুকে তিনি নবদ্বীপে এক সাধু বাবার আশ্রম ছিল, জন্যমণির আশ্রম ছিল। জন্যমণির আশ্রমে তিনি ভগীরথ সামনে শঙ্খ বাজিয়ে যাচ্ছেন, পিছনে মা গঙ্গা তিনি চলছেন। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিলি তরল তরঙ্গে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে, মমমতি রাস্তাম তব পদ কমলে। গঙ্গা চলছেন কলক কল ধ্বনিতে। জন্যমণির আশ্রম কোষা কুশি পুরো ভাসিয়ে নিয়ে চলে গেছে। জন্যমণি দেখলেন আমি জলে ভাসছি, কোন জল? তিনি চিনতে পারলেন এ তো স্বর্গের ভগবতী অলকানন্দা গঙ্গা। মনি ঋষিরা ক্রোধান্বিত হন, অঞ্জলি ধরেছেন, পুরো জলকে অঞ্জলিতে নিয়ে এসছেন, এক টানে পুরো জল পান করে নিয়ে পুরো পান করেছে। গঙ্গা নেই, ভগীরথ দেখলেন পিছনে গঙ্গা নেই। তখন বুঝতে পারলেন এই সাধু বাবাটা পান করেছেন। সাধু বাবার চরণে প্রণাম করলেন, বলে গঙ্গাকে ছেড়ে দিন, গঙ্গাকে নিয়ে যাচ্ছে আমাদের পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য। তখন গঙ্গাও পেটের ভিতরে টকবক করে প্রার্থনা করছেন, কারো চরণে যদি অপরাধ হয়, অপরাধ ক্ষমা চাওয়ার দুটো রাস্তা আছে, তাকে বাবা বলে সম্বোধন করুন অথবা তাকে গুরু বলে সম্বোধন করুন। মা গঙ্গা জন্যমণিকে কি বলে সম্বোধন করলেন? বাবা বলে সম্বোধন, বাবা আমাকে ক্ষমা করে দিন। কেন? পিতামাতা গুরুদেব শিষ্যর কোনো অপরাধ গ্রহণ করেন না। তখন জন্যমণি গঙ্গাকে তিনি তার কেউ বলে জন্য থেকে বের করে, যেভাবে গঙ্গাকে নির্বাচন দিলেন, গঙ্গা তখন বেরোলেন। সেই জন্য গঙ্গা জন্যমণির কন্যা, সেই জন্য গঙ্গার নাম জাহ্নবী। এই গঙ্গার নাম জাহ্নবী, এই গঙ্গার নাম আছে ভাগীরথী, যেহেতু ভগীরথ নিয়ে এসেছিলেন। যেতে যেতে আরেক জায়গায় থেমে গেলেন, ভগীরথ চলে গেছেন, পিছনে দেখে গঙ্গা নেই, রিভার্স করে ফিরলেন, ব্যাক করে এলেন, দেখে গঙ্গা এক জায়গায় থেকে গেছে। বলে মা গঙ্গা এখানে থাকলে হবে না তো, এখান থেকে তোমাকে যেতে হবে, এখনো প্রায় 200 কিলোমিটার দূরে কপিল দেবের আশ্রম পর্যন্ত যেতে হবে। আমার পূর্বপুরুষদের যেখানে আত্মা ঘুরে বেড়াচ্ছে তাদের স্পর্শ করাতে হবে। মা গঙ্গা বলেন, বৎস ভগীরথ, একটা কথা মন দিয়ে শোনো, এটা হচ্ছে নবদ্বীপ ধাম, সত্যযুগে কথা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে নবদ্বীপ ধাম।
এই নবদ্বীপ ধামে প্রতি কলিযুগে আমার আরাধ্য দেবতা কৃষ্ণ চৈতন্য রূপে জন্মগ্রহণ করেন। আর সেটা হচ্ছে ফাল্গুনী পূর্ণিমাতে। এখন চলছে মাঘ মাস। আমি তোমার কাছে একটু অনুরোধ করি, একটা মাস আমাকে এখানে থাকতে দাও। আমি 1 মাস থাকবো, গৌর পূর্ণিমা উৎসব তিথি পালন করে তারপরে যাব। মা গঙ্গা 1 মাস ছিলেন নবদ্বীপে, হয়তো গেস্ট হাউস ভাড়া করেছিলেন না কি করেছিলেন জানি না। সেখান থেকে মায়াপুরে 1 মাস গৌর পূর্ণিমা উৎসব হয়। 1 মাস ধরে দেশ বিদেশ ভক্তরা এসে তারা এনজয় করে 1 মাস। কত বাধা বিপত্তি কাটিয়ে তারপরে ভগীরথ নিয়ে পৌঁছালেন সেই কপিল মুনির আশ্রম, যেখানে গঙ্গা সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে। নাম হচ্ছে গঙ্গা সাগর তিথি, যেটা হচ্ছে মকর সংক্রান্তির মেলা। মনে রাখুন 14ই জানুয়ারি একদম ফিক্সড ডেট। ওইখানে ভগীরথের পূর্বপুরুষদের উপরে বয়ে গেলেন, তারা উদ্ধার হয়ে তারা স্বর্গলোকে চলে গেলেন। হরি হরি বল, একটু উলুধ্বনি হরিধ্বনি। তো সেই গঙ্গা ভগীরথের 5 পিঁড়ি তপস্যা করে নিয়ে এসছেন। অনায়াসে আপনি স্নান করতে পারেন। মাসে একবার গঙ্গা স্নানের মাহাত্ম্য দেওয়া হয়েছে। যদি আপনার চর্মরোগ থাকে, গঙ্গা স্নানে আপনি শুদ্ধ হবেন। শঙ্করাচার্য বলছেন, আমি একটা কীট পতঙ্গ হয়ে গঙ্গার পাড়ে বাস করতে চাই, গঙ্গা থেকে দূরে। নপতি কুলীন, আমি রাজা হয়ে থাকতে চাই না। গঙ্গার পাড়ে আপনারা বাস করছেন, গঙ্গা থেকে 50 কিলোমিটার দূরে যারা বাস করেন তারা বৈকুণ্ঠে বাস করছেন। গঙ্গার হাওয়া লাগছে আপনার বাথরুমে, বা আপনি যে জল ব্যবহার করছেন সব গঙ্গা জল, সব গঙ্গা। তার মানে গঙ্গা যাবেন না এটা বলছি না, ভাগ্য হয়েছে তবে গঙ্গায় গিয়ে স্নান করবেন। আমি সবাইকে বলি, এখান থেকে আমাদের একটা প্রথা সনাতন ধর্মে হয়েছে। প্রথা কি প্রথা জানেন? যে কেউ যে যেখানে মারা যাক, তার অস্থি অথবা ছাই যদি গঙ্গাতে দেওয়া হয়, সে উদ্ধার লাভ করে। এখনো আমরা করছি। কিন্তু একটা কথা মনে রাখেন, বর্তমান পরিস্থিতি যুগ পর্যায়ে ধীরে ধীরে ধর্মের বিপর্যয় ঘটছে। আগেকার দিনের মতো মানুষ এখন ধর্ম মানে না। যদিও করোনার পরে আবার ধর্মটা বেড়েছে, আমরা অনুভব করছি। করোনা একটা ধাক্কা দিয়ে গেছে সবাইকে, ধনী গরিব সবাইকে ধাক্কা দিয়েছে করোনা, ঠিক আছে, কাউকে ছাড়েনি। সেখান থেকে একটু ধর্মের প্রভাব বেড়েছে। তথাপি ধীরে ধীরে মানুষ বা আমাদের নেক্সট জেনারেশন, আমরা ভরসা করতে পারছি না আমরা মৃত্যুর পর আমাদের ছাই বস্ত্র বা অস্থি গঙ্গা দেবে বলে বিশ্বাস করতে পারি কি? আমি সবাইকে অনুরোধ করি, তাই নিজের ব্যবস্থাটা যেন নিজে করে যাই। যত দূর আপনি সুযোগ পাবেন স্নান করুন গঙ্গায়, নিজের অস্থিটাকে নিজে একটু ডুবিয়ে নিয়ে যাই। জানি না পরবর্তী জেনারেশন ডুবাবে কিনা, ঠিক কিনা? তো যতদূর সম্ভব, বিশেষ করে মাঘ মাসে স্নান করুন। তো বৈশাখ মাসে জল দান, মাঘ মাসে স্নান। আর এখন চলছে কার্তিক মাস, কেবল ভগবানকে আরতি করবেন। আরতি এই মাসকে বলে কার্তিক মাস বা নিয়ম সেবার মাস। আমার জন্মস্থানে আমি যখন বাড়িতে ছিলাম, ইস্কনে আসি নাই, দেখতাম কার্তিক মাসকে আমাদের গ্রামে বলতো নিয়ম সেবার মাস। সারা বছর লোকে আমিষ খেলেও কার্তিক মাসে আমিষ খায় না। এখন যদিও আপনারা কার্তিক মাস, বৃহস্পতিবার এগুলো তো ভুলেই গেছেন, কেন বৃহস্পতিবারও মায়েরা খুব মানতেন। বৃহস্পতিবারও আমিষ খেত না। আমাদের গ্রামে একটা মার্কেট ছিল, বৃহস্পতিবার দিন কোনো কাটাকাটি হবে না, বৃহস্পতিবার এতটাই মানতেন। প্রত্যেক ধর্মের একটা দিন আছে, কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের জন্য রবিবারকে কি বার বলে জানো? রবিবার হলিডে। হলি মানে ছুটি না, কিন্তু হলি মানে
হোলি মানে পবিত্র দিন, আমরা ছুটির দিন বানিয়েছি। কেননা একটা দিন ছুটি পাই, বলে না শনিবার সুখিবার মধুমাখা রবিবার। কেননা শনিবার হাফ ডে, অন্যান্য দিন লোকে 5 আঙ্গুলের সেবা করতে ভয় পায়। 5 আঙ্গুলের সেবা জানেন তো? এটা হচ্ছে 1 আঙ্গুলের সেবা, 2 আঙ্গুলের সেবা, আবার 5 আঙ্গুলের সেবা। অন্যান্য দিন করতে ভয় পায় এই কারণে যে যদি ঘুমিয়ে পড়ি অফিস না ধরতে পারি, সমস্যা আছে। কিন্তু আমি লন্ডনে গিয়েছিলাম, ওনারা যে এসছেন ইউক্রেন থেকে, ইউনাইটেড কিংডম, সেখানে দেখলাম টেমস নদীর তীরে প্রচুর দোকান। সোম থেকে শুক্রবার দোকান প্রায় খালি। দোকানের নাম হচ্ছে পাব দোকান, PUB মানে পাবলিক। আমি বললাম পয়াকার প লিখলে বরং ভালোই হতো তো। পাব মানে লিকার দোকান, মদের দোকান। শনিবার দমে মানে ঠাসা ভিড়, শনিবার খায়, শনিবার সুখিবার মধুমাখা রবিবার। রবিবার সারাদিন ঘুমাবে। আপনি ফোন করবেন লোককে, রবিবার ঠিক 12টা 1টা 11টায় ঘুমাবে, কেন অন্যান্য দিন ঘুমাতে পারে না। শনিবার সুখিবার মধুমাখা রবিবার, মুখ পড়া সোমবার আসে কেন বারবার, আবার সোমবার হলে অফিস ছুটতে হয়। তো আমরা রবিবারটাকে ছুটির দিন বানিয়েছি, খ্রিস্টান লোকেরা না, তাদের পবিত্র, তারা গির্জায় যায়। ইসলাম ধর্মাবলম্বী শুক্রবার, তারা শুক্রবারকে খুব মানে। আমাদের ছিল বৃহস্পতিবার বা গুরুবার, ওটা গুরুবার, লক্ষ্মীবার বলতো। আমি দেখেছি আমার বাড়িতে গুরুবার মানে মায়েদের কত সেবা, সকাল থেকে লাপা পুছা ঝাড় ঝুড় একদম 12টা পর্যন্ত, তারপরে স্নান করে লক্ষ্মী পূজা করে নিরামিষ খাবেন। আমি নিজে দেখেছি। সেই সব দিন এখন নাই, কেননা আমরা শহরে থাকি, ধর্ম টর্মের বালাই নেই, ধর্ম ততটা। আর পুরুষ লোকেরা তো ধর্ম করেই না। আমাদের সনাতন ধর্মে পুরুষ লোকেরা ধর্ম করে না, ধর্ম করে মায়েরা। একটা ধূপকাঠি আগরবাতি, কোথাও যদি কোনো পাথরে বা গাছে সিঁদুর লাগানো থাকে, ধূপকাঠিটা নিয়ে ব্যাস পূজা শেষ। পুরুষ লোকেরা কি করে, একটা চুটকি বলবো তাহলে বুঝতে পারেন পুরুষ লোকেরা কি করে। বলবো কি বলেন? আমার আর 2 মিনিট সময় আছে, বলবো। আমার একটা বন্ধু এর আগের লোকসভা ভোটে আমাকে ফোন করেছে, আমার ক্লাসমেট, বলছে ভাই খুব পরিশানি আছি রে, খুব খুব চিন্তায় আছি। আমি বলি কেন, কি চিন্তা? বলে ভোট চলছে। আমি ভাই তুমি ভোটে দাঁড়িয়েছো নাকি? বলছে না। তবে তোমার তো চিন্তা কিসের? বলে তোমরা তো ধর্ম করো, এগুলো বুঝো না? ক ক র র ম ম গ গ। বুঝলাম না তো, একটু বুঝিয়ে বলো। বলে দেখো, তুমি রামায়ণ পড়বে, রামায়ণ পড়ে দেখবে রাম কাকে মেরেছে যেন? রাবণকে। র র মিলছে কিনা? রাম মেরেছে রাবণকে। বলুন, রাম মেরেছে, র র মিলছে কিনা? তুমি ভাগবতম পড়ো, দেখবে ক ক, কৃষ্ণ মেরেছে। বলেন বলেন, কংসকে, ক ক মিলছে না। তুমি ইতিহাস পড়ো, আমরা তো ইতিহাস পড়েছি, গান্ধীকে কে মারলো? সে কি গো, আমাদের জাতির জনক গান্ধী, কে মারলো? গডস, নাথুরাম গডস। গ গ মিলছে কিনা? গ মেরেছে গ কে, মিলছে কিনা দেখুন তো। কয়েকদিন আগে টিভিতে নিউজ দেখলাম, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ওবামা, ওসামাটাকে মেরে দিল। ও মিলছে কিনা? এখন তো খুব চিন্তায় আছি, ম ম কে কাকে মারবে, মমতা না মোদি। শুধু পুরুষ লোকেরা টিভি দেখবে, পেপার পড়বে, রাজনীতি চর্চা করে, ধর্ম টর্ম। আর যদি ঠাকুর মন্দির দেখেন, বাস, ধর্ম কি করে থাকবে? ধর্মই জীবনের প্রাণ। বিবেকানন্দ দেব চিকাগো সভায় গিয়ে বলছিলেন, আমি হিন্দু বলতে গর্ববোধ করি। একটু আগে বলে গেলেন, আপনারা গীতা পড়বেন, খুব মূল্যবান কথা বলেছেন। গীতা পড়ার গুরুত্ব আপনাদের একটা কথা বলি। এই ভারত স্বাধীনের জন্য বড় বড় তাবড়ে তাবড়ে নেতা এসেছিলেন।
একজন হচ্ছেন আমাদের কলকাতার লোক নেতাজি সুভাষচন্দ্র বোস, রক্ত গরম করা লেকচার দিতেন, ডু অর ডাই, আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনিও হাওয়ার মতো কোথায় লুকিয়ে গেলেন নেই। বিবাদী বিনয় বাদল দিলে চলে গেলেন। ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, আর কত নাম বলবো, কেউ ভারত স্বাধীন করেননি। অবদান আছে অবশ্যই। ভারত স্বাধীন করলেন একজন বুড়ো লোক, গায়ে কয়েকটা হাড় দেখা যায়, পায়ের হাফ থেকে কাপড়, আর বাম হাতে লাঠি, চোখে পাওয়ারফুল চশমা, তাই না? চলছেন লাঠি ঠুকিয়ে ঠুকিয়ে। ভারত স্বাধীন করেছেন কে? জোরে, মহাত্মা গান্ধী। কিসের শক্তি? ডান হাতে আছে ভগবত গীতা, ভগবত গীতার শক্তি। তিনি লিখেছেন, যখন চারিদিক থেকে দুঃখ ঘিরে আসে আমাকে, আমি কোনো প্রকারের আশার আলোক দেখি না, নিভৃতে ঘরে গীতা খুলে পড়তে শুরু করি, দুঃখের মধ্যে হাসতে শুরু করি। তাই তোমরাও গীতা পড়ো, জীবনে শক্তি পাবে, মাথা উঁচু করে দাঁড়াবে। গীতা। তাই গীতা কেবল ধর্মের গ্রন্থ নয়, গীতা কেবল ধর্মের গ্রন্থ নয়। গীতার একটা নতুন নাম বলবো, গীতার নতুন নাম শুনবেন, মাইন্ড চার্জার। নতুন নাম শুনুন, মাইন্ড। আপনার যদি কখনো দুঃখে বা কোনো কিছু ভারাক্রান্ত, একটু গীতাটা পড়ে খুলবেন, গীতাটা খুলে পড়বেন, আপনি চার্জিং হয়ে যাবেন। তো বিবেকানন্দ দেব যখন তিনি চিকাগো সভায় লেকচার দিয়ে নামলেন, সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করলেন, সব থেকে সনাতন ধর্ম হচ্ছে বড় ধর্ম। তিনি যখন নামলেন, আপনারা জানেন 2 মিনিট লেকচার দেওয়ার সুযোগ পেয়েছিলেন, 5 মিনিট হাততালি পড়েছিলেন তার ভাষণে, বীর্যবতী ভাষণে। তিনি ভারতের এই সনাতন ধর্মকে খাড়া করেছিলেন বিশ্বের দরবারে। স্টেজ থেকে যখন নামছেন, একজন আমেরিকান প্রশ্ন করছেন, যদি সনাতন ধর্ম বড় হয় তাহলে আপনাদের ধর্মের গ্রন্থটা নিচে কেন? এখানে অনেক ধর্ম সাজানো, অনেক ধর্মের বই সাজানো ছিল, কোরআন ছিল, বাইবেল ছিল, ত্রিপিটক ছিল, গীতা ছিল। গীতা ছিল নিচে। বিবেকানন্দ বললেন, সেই গীতাটা নিচে আছে, সেই জন্য বলেছি আমাদের ধর্ম বড়। কেন জানেন? দেখবেন এই গীতাই সব ধর্মকে ধরে রেখেছে। যেই গীতাটা টান দিয়েছেন, সব ধর্মের বই হুড়মুড় করে পড়ে গেছে। সেই গীতাকে আমরা কতটা সমাদর দিই। প্রত্যেকের বাড়িতে হয়তো আছে, লাল কাপড় দিয়ে মুড়ে রেখেছেন, পড়বে না, ভুল উচ্চারণ হলে পাপ হবে, এই বলে আমাদের পণ্ডিত লোকেরা, ব্রাহ্মণেরা গীতা পড়া থেকে দূরে রেখেছে। আমরা ধর্মকে জানবো কি করে? প্রত্যেক ধর্মে, ইসলাম ধর্মে, খ্রিস্টান ধর্মে, মা বাবা তাদের ধর্মের বই পড়ায়, তাদের মা বাবা কোরআন পড়ায়, তাদের মা বাবা বাইবেল পড়ায়। আমাদের মা বাবা পড়ায় না, পড়তে মানা করে। তাহলে আমরা ধর্মকে জানবো কি করে? শুধু পাড়া গ্রামে পুজো হয় প্যান্ডেল বানিয়ে, আর একটু ড্রিঙ্ক করব, ডিজে বাজবে, তিড়িং তিড়িং করে লাভ। এই হচ্ছে আমাদের ধর্ম। যদি বলা হয় সনাতন ধর্ম, হিন্দু ধর্ম মানে কি, কি উত্তর দেবেন আপনার নাতিকে? উত্তর আছে আপনার মুখে। আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছি, সিন্ধু ধর্ম, সিন্ধু নদী ছিল, ফরাসি দেশের লোকেরা সিন্ধু উচ্চারণ করতে পারতো না। কি উচ্চারণ করতো? হিন্দু। সেখান থেকে হ থেকে আমরা হয়ে গেছে হিন্দু। এটাই কি যুক্তি? না। গীতা আমাদের ধর্মের মূল গ্রন্থ। গীতা কেবল ধর্মের গ্রন্থ নয়। শিল প্রভুপাদের কথা বলে আমি শেষ করি। এই কলকাতার কৃতি সন্তান, যিনি সারা বিশ্বে এই বাংলার সংস্কৃতি, শাঁকা পরা, সিঁদুর পরা, ধুতি পরা শিখিয়েছেন সারা বিশ্বকে। তিনি যখন লন্ডনে পৌঁছালেন, হিথ্রো এয়ারপোর্টে নেমেছেন, সাংবাদিক এসছেন প্রশ্ন করতে, বলছেন, ইউ আর কামিং ফ্রম পুয়ার কান্ট্রি ইন্ডিয়া,
গরিব ভারতবর্ষ থেকে এসেছেন, কি নিতে এসেছেন ব্রিটিশ থেকে। প্রভুপাদ 70 বছরের বয়সের বৃদ্ধ ছিলেন, তিনি হাসলেন, বলে তোমরা ভারতকে 200 বছর শাসন করেছ, শোষণ করেছ, চুরি করে এসছো, ইউ আর এ ওয়ান কাইন্ড অফ থিপ, তোমরা চোর, তোমাদের কাছে কি নেব। কিন্তু তোমরা এত বোকা, ভারতের কিছু চুরি করলেও ভারতের অরিজিনাল সম্পদ চুরি করতে পারোনি, সেটা হচ্ছে ভগবত গীতার কালচার। তোমাদের দেশে এটাকে ফ্রি দেওয়ার জন্য এসছি, অর্থাৎ আমি তোমাদের থেকে নিতে আসিনি, তোমাদেরকে দিতে এসছি। অর্থাৎ ভারত ইজ নট পুয়ার কান্ট্রি। ভারতের সম্পদ লুটে নেওয়ার জন্য যুগ যুগ ধরে লোক আসছে। আপনি ইতিহাস পড়ুন, ফাই হিয়েন হিউয়েনসান, তারাও এসেছিল, আসছে ব্রিটিশ। তাই ভারত হচ্ছে পবিত্র দেশ। ভারত ইজ নট পুয়ার কান্ট্রি, ভারত ইজ দ্য পিওরেস্ট কান্ট্রি, পিওরেস্ট, পবিত্র দেশ। তাই শাস্ত্রে বলা হয়েছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক। ভারত ভূমিতে যারা জন্মগ্রহণ করেছি আমাদের জীবন ধন্য। কিন্তু যদি শাস্ত্র পড়েন তখন মনে করবেন, নাহলে ভারত ছেড়ে বিদেশে দৌড়াবেন। আমার ছেলে আমেরিকায় থাকে, আরে আমেরিকান লোকগুলো এখানে মাথা নাড়া করে হরিনাম করছে, আমেরিকায় থাকে। হ্যাঁ, ওই আমেরিকান লোক, আফ্রিকান লোক, চাইনার লোককে মাথা নাড়া করে হরিনাম করিয়েছেন প্রভুপাদ। আর তোমার ছেলে মেয়ে আমেরিকায় থাকে। আমাদের দেশীয় পোশাক, দেশীয় কালচার বাদ দিয়ে আমেরিকার বুলি শিখেছে। বাবাকে বাবা বলতে লজ্জা লাগে, বাবা হয়েছে ডেথ, বাবাকে কি বলে ডাকে। আর মা হয়ে গেছে মমি, মাও মারা গেছে, বাবাও মারা গেছে। বলুন তো, আমরা ইতিহাসে যখন পড়তাম, মিশর দেশের লোক যখন মারা যেত, মাটিতে সমাধি দেওয়া হতো, কি ডাকতে হতো? মমি। তাহলে মা হয়েছে মমি, বাবা হয়েছে ডেথ, আর দুনিয়া সব হয়ে গেছে আন্টি নাকি এন্টি। কি কালচার, খ্রিস্টান কালচার। হাই বাই, আমাদের কালচার ছিল মা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করা, এখন হয়েছে হাই বাই। পুরো খ্রিস্টান কালচারে আমরা চলছি। সেই খ্রিস্টানদের তিনি প্রভুপাদ ভক্ত বানিয়েছেন। আমি আর বেশি সময় নেব না, আপনাদের অনুরোধ রাখছি, আমাদেরকে এই বলার বা এই অনুষ্ঠান করার সুযোগ দিয়েছেন যারা অর্গানাইজ, তাদের কাছেও কৃতজ্ঞতা জানাই এবং সেই সঙ্গে অনুরোধ জানাই, এখান থেকে বেশি দূর না, কাছেই মায়াপুর, মাত্র 110 কিলোমিটার দূরে। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মায়াপুরের জন্য অনেক চিন্তা করছেন। ওটা যে স্পিরিচুয়াল হাব বানানোর জন্য চেষ্টা করছেন, যেখানে সারা বিশ্বের মানুষ আসবেন। আর সেই সঙ্গে তিনি দীঘা মন্দির বানিয়েছেন। তার ইচ্ছা ছিল যে বিদেশি লোকদের এখানে ওখানে ঢুকতে দেয় না, সবাই যেন আমাদের দেশে বিদেশিরা আসবে প্রচুর পরিমাণে, তারা এসে হরিনাম করবে, তারা আনন্দে থাকবে। তো আপনাদেরও অনুরোধ জানাই, মায়াপুরে আসুন, সারা বিশ্বের বিশ্ব ভ্রাতৃত্ব মিলন বন্ধন দেখতে মায়াপুরে আসুন। 69টি দেশের লোক বাস করে, কালো চামড়ার মানুষ, সাদা চামড়ার, লালচে, ভিন্ন ভিন্ন। আফ্রিকান লোক যেন এশিয়ান পেন্ট করা কালো, ঘুচঘুচে কালো, যখন কীর্তন করে দাঁতগুলো শুধু তার দেখা যায়। সেই সমস্ত দেশ লোক, চাইনিজ লোক যারা হরিনাম করতে পারে না, যারা হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, কিরকম বলে জানো, অলে কিন্ন অলে কিন্ন 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 অলে 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 লাম অলে লাম লাম লামর, তারাও আছে। সারা বিশ্বের মানুষের সঙ্গে মিলিত হতে মায়াপুরে আসার অনুরোধ জানাই। ধন্যবাদ।